জামুরিয়ার বীজপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল প্রার্থী হরে রাম সিং কয়লা চোর লেখা পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। এই লেখার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নাম তো হররাম সিং নাম লিখেছি, সেখানে লিখেছি হররাম সিং। এবং যারা এই কাজটা করছে এটা বিজেপির কিছু দুষ্কৃতী আছে এবং তার সঙ্গে সিপিএম এবং এনসিপি বলে একটা একসঙ্গে একটা জোটবদ্ধভাবে এলাকার একটা অশান্তি করার চেষ্টা করছেন। এবং এখানে বিজেপির আর দুটো দিনে পর্যন্ত কিছু আছে ঠিকার যারা মদ খেয়ে পরে এলাকায় তাণ্ডব করে বেড়ে এবং আজকের উন্নয়নের সঙ্গে না পেরে তারা আজকে এই কাজ করছে এবং তারা জানে যাতে পরাজয় নিশ্চিত, তারা কেউ জিততে পারবে না। তাই আমরা চাই যে এই যে যারা এইসব কাজ করছে এবং কিছু বাইরে থেকে লোক এসেছে, বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উড়িষ্যা, ইউপি থেকে এবং বিভিন্ন এলাকায় তারা থাকছে এবং রাত্রে তারা এই কাজগুলো করছে। এবং আমি পুলিশের কাছে আমরা দাবি রাখছি অবিলম্বে এই কাজ যারা করছে তাদেরকে ধরে তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া যায় সেই জন্য আমরা এই রোড অবরোধ পার্টি যেটা অলরেডি জোট বিজেপি, সিপিএম আর এনসিপি এই তিনজনের একটা জোট করেছে এবং জোট করে এই কাজ তারা জামুরিয়ার বুকে করছে এবং কখনো দেয়াল মুছছে, দেয়ালে কাজ মুছে দিচ্ছে, কখনো দেওয়ালে গোবর দিয়ে দিচ্ছে। এইসব কাজ তারা কাজ করছে যাতে এলাকা উত্তপ্ত হয় এবং মানুষ যাতে ভোট দিতে না পারে। প্রশাসনকে কাজে লাগিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কি দাবি আছে? আমাদের দাবি দোষীদের শাস্তি চাই। কি না আপনার? সুব্রত অধিকারী, ব্লক বোর্ড প্রেসিডেন্ট। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কিভাবে লাগালো, কে পোস্টার কালিমালিপ্ত করলো, কে দেওয়ালে কি লিখেছে, বিজেপি এসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড এবং অনুপ্রাণিত, অনুশাসিত দল। তো দেখুন, এবারে টিএমসির যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে আছেন বা ওনাদের যে বিভিন্ন রকমের গোষ্ঠী আছে, তারা এইসব কাজ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা করছেন। দেখুন, এমনি বিজেপি এইসব যে কাজ কখনো করবে না, আমি যেমন আগেও বলছি, এখনও বলছি। আর যেখানে এখানে ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে বা অন্যান্য আপনার লোকজন যাতায়াত করছেন, তারা তো কন্টিনিউয়াসলি হয়তো দেখতেই পাবে যে কারা এই কাজ করছে বা কারা এই কাজ করেছে। আর বীজপুরে এমনিতে শান্ত গ্রাম, বীজপুরে কখনো ঝগড়া ঝামেলা কখনো কিছু হয় না। তো আমার মনে হয় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসলকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরাই সেটা নিয়ে একটা তদন্ত শুরু করুক এবং দেখুক যেটা কারা করেছে, তাহলে তারাই প্রকৃত ঘটনাটা বেশি আসবে। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বন্দুক চালানোটা আমার মনে হয় না এটা কোনো ভালো কাজ। কি মনে হচ্ছে? নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব, ওনাদের প্রচুর গোষ্ঠী আছে, ওনাদের মধ্যে প্রচুর গোষ্ঠী আছে, সেসব গোষ্ঠীর আমার নাম আমি নিতে চাই না। এবারে একে অন্যকে পছন্দ করে না, সেটাও একটা কারণ হতে পারে। তারপরে এখানকার জনগণ কী করছে না করছে সেটা ওনারাই বলতে পারে। কিন্তু আমার মনে হয় না যে বিজেপির কেউ কাজ করবে বা জনগণের মধ্যে থেকে কাজ করবে, সেটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এবং সেটা লাগিয়ে দিয়ে কেউ হয়তো রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা